মায়া তদ্মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা। কৃষ্ণ বলছেন আমি সর্বজগতে ব্যাপ্ত। আজকে ভগবত গীতা পাঠ হবে 5 লক্ষ কণ্ঠে। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন, দেখুন। ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা, যে ঐতিহাসিক মুহূর্তের এই মুহূর্তে স্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং গোটা বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাঙালিরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমি বলবো দেখাবো দূর দূর থেকে মানুষজন কিভাবে এসছেন। মুহূর্তের মধ্যে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা রাজনৈতিক রঙে দেখেছিলাম, রাজনৈতিক ধ্বজা উড়িয়ে দেখেছিলাম, আজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে সেজে উঠেছে শুধুমাত্র গেরুয়া রঙে। গীতা, ভগবত গীতা থেকে আর বেশি কি আদর্শ থাকতে পারা যায়? আমি এদিকে আসতে বলবো, আর এদিকে কি আদর্শ থাকতে পারা যায়? যে ছবি এই মুহূর্তে রয়েছে মঞ্চের ওপরে, অজস্র সাধু সন্তরা রয়েছেন এবং তারা এসেছেন শুধুমাত্র এই দিনটার জন্য, কারণ এর মাধ্যমে যেভাবে কোথাও পরবর্তী প্রজন্ম একটা আদর্শ, কোথাও মেরুদণ্ড, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, তার একটা সাক্ষী থাকতে চলেছে আমরা এই মঞ্চ থেকে। এখানে অনেকে এসছেন, আমি একবার করে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছে? নমস্কার। আমি হলদিয়া রামকৃষ্ণ আশ্রম থেকে আসছি। আমাদের মহারাজ গীতা সম্বন্ধে বলছেন ওখানে। তো আজকের এই গীতার অনুষ্ঠানে আজকে আমি এত লোক দেখে বুঝতে পারছি যে আমাদের গীতার কত মান্যতা আছে। তো আমি সকল আমার হিন্দু ভাইদের বলবো যে আপনারা সকলেই গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার গীতা গীতা বলেন, তাহলেও আপনাদের মধ্যে এই ত্যাগ আসবে। গীতার মধ্যে তো সবকিছু রয়েছে, গীতার থেকে বেশি বড় তো কিছু নেই। আর আমরা বলবো কোথা থেকে এসেছেন? আমি শ্রীরাম মায়াপুর গৌড়িয়া। কেমন লাগছে এখানে এই এত মানুষ দেখে? এত মানুষ শুধুমাত্র গীতা শোনার জন্য এসছে, গীতার টানে এসছে, এটা ভেবে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। সব থেকে বড় আনন্দ হচ্ছে যে একসঙ্গে এত আমাদের সনাতনী ধর্মের মানুষ এবং সাধু সন্তদের একত্রিত হতে, এটা একটা খুব সুন্দর, আমার কাছে খুব আনন্দময়। এবং আমার এটাই গর্ব হচ্ছে যে আমার ভারতবর্ষে আমার সনাতন ধর্মের মানুষরা এত এক কণ্ঠে গীতা পাঠের জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলেই আনন্দ চিত্তে, তাদের হৃদয়ের অন্তত আনন্দ উৎফুল্লিত চিত্তে তারা এখানে এসেছেন এবং আগামী ভবিষ্যতে এর থেকে আরো বৃহত্তম গীতাযজ্ঞ বা এই লক্ষ লক্ষ 5 লাখ কেন, কোটি 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 মানুষের কণ্ঠে গীতার কথা, ভগবানের বাণী প্রচারিত হবে সারা বিশ্বে এবং সারা বিশ্বের মানুষ যাতে এই গীতার কথা অনুভব করে তাদের আত্মচেতনার উন্মাদ ঘটায়। আসলে গোটা বিশ্ব গীতার কথা অনুভব করছে, আত্মচেতনা উন্মেষ হচ্ছে। অ্যাকচুয়ালি বাঙালি বোধহয় একটুখানি অনেক দেরিতে, বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ হয়তো অনেকটা দেরিতে উপলব্ধি করতে পারলো, কিন্তু আজকে এই মঞ্চে এসে দাঁড়িয়ে মঞ্চের ওপর থেকে যে ছবি আমি দেখছি তাতে মনে হচ্ছে সত্যি সত্যি সম্পূর্ণ হচ্ছে, এতদিনে চেতনার উন্মেষ ঘটছে। আর যারা রয়েছেন, কারা? আপনি কোথা থেকে এসছেন? দেবানন্দ গৌড়ী, নবদ্বীপ থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত লোকের লোকারণ্য, সব ধর্মের প্রতি এত লোক শুধুমাত্র গীতা পাঠ শুনবে বলে এসেছেন। নিশ্চয়ই, এবং একসঙ্গে গীতা পাঠ করবেন বলেও। নিশ্চয়ই, সবাই আমরা একসঙ্গে একত্রিত হবে গীতা পাঠ করার জন্য এসেছি, একত্রিত হয়েছি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর ওখানে থাকি। আর আমি হচ্ছে এই ভগবত গীতা শুরু করেছি সবার আগে। 5টা অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে, 6টা অধ্যায় চলছে। এটা একটা সময় এসে গেছে যেখানে ভগবান এই গীতাতে বলেছেন যে নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা। কিছু নরাধম এবং দুষ্কৃতী তারা এই ভারতবর্ষকে লুণ্ঠন করছে। এটা সময় এসে গেছে যে আমাদের সাধুদের এক হয়ে সেটাকে প্রতিহত করতে হবে। হাতে হাতে গীতা, আমার মনে হয় কি এই ছবিটা অনেক আগে বাঙালির সঙ্গে থাকা উচিত ছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় বিপ্লবীদের ঝোলায় ঝোলায় পকেটে থাকতো এই গীতা। আজ আমরা অনেকটা দূর সরে এসেছি, কিন্তু সরে আসাটা আমাদেরকে আসলে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি ওনার গীতা ফেরত দেব। এটা হাতে হাতে ঘুরছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমি আসছি নিশ্চয়ই। বলুন আপনি কোথা থেকে? ডানলপ থেকে এসেছি, বরানগর ডানলপ থেকে। কেমন লাগছে?
দারুণ লাগছে, এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে। আমি বলতে চাই এইটা যেন প্রতি বছরে বছরে হোক। এই 5 লক্ষ তো দূরের কথা, কোটি 5 লক্ষ দূরের কথা, কোটি হোক। আমি বাকিদের কাছে আসবো যারা রয়েছেন। আপনাদের মতন মিডিয়াদেরকে দেখতে পেয়ে, আপনাকে সবসময় দেখি পুরো টিভিতে বা মোবাইলে, তার থেকে আপনাকে আজকে মানে ফেস টু ফেস। সংবাদ মাধ্যমেরও ভূমিকা থাকা উচিত একটা, তাই না? যদি সংবাদ মাধ্যম এগিয়ে না আসে তাহলে অনেক কিছু। অনেকে এখানে রয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আধ্যাত্মিক অনেক কিছু। কোথা থেকে এসছেন? নবদ্বীপ ধাম থেকে এসেছি। আধ্যাত্মিক আপনার ভিডিও দেখি, আমি সবসময় দেখি, আমি দেখা হয় এবং আপনার সবসময় আমি খুব ভালো লাগে। আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। 5 লক্ষে জন্য এসছে এত মানুষ, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং 5 লক্ষে যে মানুষের কাছে গীতা পাঠ করবেন, এটা হিন্দু ধর্মের একটা গৌরব। এটা হয়নি, পৃথিবীতে কেউ করতে পারেনি আজ পর্যন্ত। এই করেছে, এই প্রথম আরম্ভ হলো। আপনি কোথা থেকে এসছেন? আমি আসাম বঙ্গ সারস্বত মঠ হালিশহর। কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, কারণ বৈদিক মহামন্ত্রের উচ্চারণ হবে, উপনিষদের সার গীতা, সেই সমবেত কণ্ঠে 5 লাখ কণ্ঠে যে গীতা আমাদের সনাতনী বার্তা পৌঁছে দেবে, যারা আমাদের সংস্কার সংস্কৃতি বিশ্ববরেণ্য। তাই জন্য আমরা গর্বিত যে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। মনে হচ্ছে কোথাও যে এই ছবিটা আরো আগে পশ্চিমবঙ্গে দেখা উচিত ছিল, কারণ স্বাধীনতার পরেই এই প্রশ্ন ছিল যে স্বাধীনতার পরেই আমাদের স্বঘোষিত হিন্দু ঐক্যবদ্ধ হয়ে এই সনাতন সংস্কারকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতি এবং তার অপশাসনের জন্য আমরা এই দিনটাকে হারিয়ে ফেলেছি। কারণ আমরা আবারও ঋতগৌরব ফিরে পাচ্ছি। তার কারণ বেদই এমন একটি গ্রন্থ বা গীতাই এমন একটি শাশ্বত গ্রন্থ, সেটির ধর্মের মধ্যে, সেই ধর্মের ভিতরে সমস্ত বিশ্বের জীব জগৎ মানুষ সকলে একই ছাতার তলায় সঠিকভাবে থাকতে পারবে। তার কারণ আমরা এই বেদের মহামন্ত্রে বলি, ওং সহনা না ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। সূর্য সেটিরই উদ্ঘোষ যে আমরা হিন্দু ছিলাম, আছি আর থাকবো। অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী থাকছি আমরা, যে ধারণার বাইরে এত সাধু সন্ত এত দূর থেকে এসছেন। আমি একবার আসবো ওনার কাছে। মহারাজ প্রণাম, কোথা থেকে আসছেন? আমি শ্রীরাম মায়াপুর থেকে এসেছি। কেমন লাগছে? ভালোই লাগছে, তবে এই যে গীতা পাঠ যথাযথভাবে সকলে যদি গীতা পাঠে উদ্বুদ্ধ হয়, তাহলে সনাতনীদের পক্ষে বিশেষ মঙ্গলদায়ক। সনাতনী আমি তো বলবো, যদি সত্যি গীতা পাঠ কেউ বোঝে, জগৎ সমাজের উন্নতি হবে। আমরা আদর্শে ফিরে আসব, যেভাবে কোথাও আদর্শহীন ভাবে চলছে বর্তমান সমাজ। হ্যাঁ, তাই বর্তমান সমাজের কলিকালের যে প্রভাব, এই প্রভাবেতে অধর্মের প্রভাবটা বেড়ে যাচ্ছে। সেই জন্য আজ যে প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ ঘন্টা গীতা পাঠের আয়োজন হয়েছে, এটা বিশেষ মঙ্গলপ্রদ। এই ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে সারা বিশ্বে গীতার বাণী প্রচারিত হচ্ছে। গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেটা আমরা রাজনীতির রঙে দেখেছিলাম, আজ সেই প্যারেড গ্রাউন্ডে গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে। যে গীতা আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের বেড়ে ওঠা, আমাদের চেতনা উন্মেষের সঙ্গে মিশে রয়েছে, সেই গীতা, যে গীতার কথা বলে গেছেন বড় বড় মনীষীরা, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, যে গীতা বুকে নিয়ে ঝোলায় নিয়ে একসময় বিপ্লবীরা দেশ স্বাধীন করার, দেশমাতৃকার পরাধীনতা শৃঙ্খল উন্মোচন করার জন্য ছুটে যেত, যে গীতা থেকে সেই জীবনে শক্তি পাওয়া যায়, লড়াই করার অদম্য একটা শক্তি পাওয়া যায়, যে গীতা যে কোনো মুহূর্তে যুদ্ধ করতে, যে কোনো অবস্থায় ধর্মের পাশে থাকতে, ন্যায়ের পাশে থাকতে, নীতি নিয়ে থাকতে আমাদের শেখায়। আজ সেই গীতার উদযাপন চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।